আনা কাইফা মিনকুম। চাচা, আপনারা তো এখানে সকলেই বসে আছেন, বলেন তো আমি আপনাদের মাঝে কেমন? আমি কি চোর? আমি কি গুন্ডা? আমি কি বদমাইশ? আমি কি লম্পট? আমি কি জিনাখার? আমি আপনাদের মাঝে কেমন? কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলে বলল, তুমি কেমন? আমরা এখানে 25 জন আছি। 25 জন যদি মতামত দিতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে, অনেক সময়ের ব্যবধান। অতএব আবুল হেকাম, তুমি কোথায়? তুমি হচ্ছে এই মক্কা শহরের গভর্নর, তুমি হচ্ছে এই দেশের সবচেয়ে বিশ্ববিখ্যাত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সঙ্গে সবাই একটু পড়বেন, পড়লেই সওয়াব। বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। الحمد لله গোলালপাড়া
গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপস্থিত হযরত উলামা ইকরাম, সামনে বসা দূর দূরান্ত থেকে দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার কলিজার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলেই আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? সকলেই একটু ওই আল্লাহকে খুশি করার জন্য পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? আল্লাহ খুশি হলে লাভ নাকি লস? সবাই আমরা লাভের খাতায় নাম লিখাতে চাই, তো লসের খাতায় কেউ নাম লিখাতে? আজকে আপনারা যেখানে এসেছেন, এখানে যতক্ষণ বসে থাকবেন আর কোরআনের হরফ যতক্ষণ শুনবেন, প্রতিটি হরফের বিনিময়ে 10 নেকি করে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যারা বাহিরে বসে আছে, আজকে এই এত সুন্দর জান্নাতি বাগান, এখনো যে সকল ভাইরা আসতে পারে নাই, তারা কি এই সওয়াব পাবে? তাহলে আজকে আমরা সবাই লাভের খাতায় নাম লিখাতে এসেছি, আজকে কে লসের খাতায় নাম লিখাবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে যেই সূরাটি তেলাওয়াত করেছি, এখানে অনেকে আছেন এই সূরাটি মুখস্থ নাই। ইমাম সাহেবের মুখ থেকে শুনতে শুনতে কবে যে আমাদের সূরা আল কাফিরুন মুখস্থ হয়ে গিয়েছে আমরা নিজেরাও জানি না। অনেকেরই এই সূরাটি মুখস্থ আছে, তো শুনেই আপনারা বুঝে ফেলেছেন যে হুজুর কি সম্পর্কে আলোচনা করবে। সময় অল্প যেহেতু, উক্ত সূরাকে সামনে রেখে আপনাদের সাথে কিছু আলোচনা শেয়ার করতে চাচ্ছি। আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন যে হুজুর কোথা থেকে এসেছে চিনি না, পোস্টারেও নামটাও কিছুই নাই, প্রধান বক্তা যখন আসবে তখন আসবে, এখন একটু চা খেয়ে আসি নাকি? তো ইনশাআল্লাহ যদি আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন ভালো লাগবে, বলে ইনশাআল্লাহ। আর যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে বক্তার শুধু চেহারা দেখাই হবে, কিন্তু ওয়াজ শোনার হবে না। এই জন্য ও সবাই তো ওয়াজ শুনতে এসেছেন নাকি? সঙ্গে কিছু নিয়ে যায় চাচির জন্যে, ওই বাঁধের এপারেই থুয়ে যায় না, বাঁধের ওই পারেও নিয়ে যায়। বুঝতে পেরেছেন তো আপনারা? গল্প জানেন না? ওই যে নানা আর নাতি ওয়াজ শুনতে গেছিল, হুজুর এবার ওয়াজ করছে যে হাঁটুর উপরে লুঙ্গি তোলা কবিরা গুনাহ। এখন ওয়াজ শেষে যখন বাসায় যাচ্ছে, সামনে কি বেঁধেছে? একটা খাল বেঁধেছে। এখন খাল পার হতে হলে হয় নৌকা লাগবে, নয়তো কাপড় তো ভিজে যাবে। তো নানা এবার লুঙ্গি তুলতে 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 মাথার উপরে তুলে ফেলছে। তো নাতি কয়, নানা ওই যে হুজুর ওয়াজ করলো না হাঁটুর উপরে লুঙ্গি তোলা কবিরা গুনাহ। তো নানা কয়, এই খালের এই পারের ওয়াজ এই পারেই থাক, ওই পার আর নিয়ে যাস না। তো কিছু নিয়ে যাবেন তো নাকি? বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে যে সূরা পড়েছি, আপনারাই উত্তর দেন, এই সূরাটি পবিত্র কোরআনের কয় নম্বর পারায় আছে? সূরাতুল কাফিরুন কয় নম্বর পারায় আছে বলেন না? 30 নম্বর পারায়। পবিত্র আল কোরআন আল কারীম এর ভিতরে 114 সূরা রয়েছে।
114টি সূরা। এর ভিতরে এই সূরাটি হচ্ছে 109 নম্বর সূরা। আয়াতের সংখ্যা হচ্ছে মাত্র 6টি। কয়টি? মাত্র 6টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরা তিলাওয়াত করে তাহলে সে সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আর শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। আল্লাহ তওবা ছাড়া শিরকের গুনাহ কি করবেন না? শিরক আছে না নাই আমাদের দেশে গ্রামে, আমাদের বাসায়, আমাদের ঘরে শিরক আছে না নাই? শীতের সময় গরুর দুধ খেয়ে মনে হয় আমার ঠান্ডা লাগছে, আছে না এরকম? জোড়া জোড়া কলা খাওয়া যাবে না, খেলে কিন্তু কি লাগবে? খেলেই কিন্তু তোমার 2টা বাচ্চা হবে, আছে না নাই? ঝাঁটা দিয়ে মারলে, বাড়ন দিয়ে মারলে কি হয়ে যাবে? বন্ধা হয়ে যাবে, ছেলে হবে না। এরকম শিরক আছে না নাই? পরীক্ষায় গেলে ডিম খাওয়া যাবে না, গেলে আন্ডাই পাওয়া, ডিম পাওয়া, নাম্বার আর পাবা না। এরকম শিরক আছে না নাই? এই সকল শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ে আমিন। সম্মানিত সুধী, শিরকের গুনাহ হচ্ছে বড় গুনাহ। আর যখন মানুষ সবচেয়ে বড় গুনাহ থেকে ফরেজ থাকবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। গুনাহ মানে কি? গুনাহ গুনাহ মানে কি? আমি যদি বলি পাপ মানে কি, তখন কি বলবেন? রাইট, পাপ মানে কি? খারাপ, ক্ষতি, যেটি বলেন না কেন। আর সওয়াব মানে ভালো, উপকার। তো আজকে আমরা এখানে থাকলে উপকার হবে, সওয়াব হবে, ঠিক আছে না? কি হবে ভাই? সওয়াব হবে, উপকার হবে, লাভ হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল কাফিরুন তিলাওয়াত করে শুবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। আবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের জন্য আসলেন। এসে দেখলেন একজন সাহাবী নামাজের জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছেন। সে যখন আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সাহাবী সকল প্রকার শিরক থেকে মুক্ত, কারণ আমি বুঝতে পেরেছি আমার এই সাহাবী প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন দিয়ে নামাজ শুরু করেছে। আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য সাহাবী দাঁড়ালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সাহাবী রব সম্পর্কে জেনে গিয়েছে, রবের পরিচয় সম্পর্কে জেনে গিয়েছে, কারণ আমার এই সাহাবী দ্বিতীয় রাকাতে যে সূরাটি ধরেছে সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ার কারণে সে তার রবের পরিচয় পেয়ে গিয়েছে। কারণ সূরাতুল ইখলাসের ভিতরে রবের পরিচয় আছে না নাই বলেন? আছে। এজন্য আমরা বিশেষ করে ফজরের সুন্নাহ যখন পড়ব, তখন আমরা প্রথম রাকাতে সূরাল কাফিরুন দিব, পারা যাবে না? দ্বিতীয় রাকাতে কোন সূরা? সূরাতুল ইখলাস। এভাবে নামাজ পড়ব, পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, পড়ে আমিন। আপনাদের খেদমতে এখন আমি যে বিষয় নিয়ে সেটা হচ্ছে এই সূরার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল। শুনে যাবেন না? শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। বাম সাইডের থেকে ডান সাইডের লোক হয়ে গিয়েছে বেশি, মানে আমরা ডানপন্থী সবাই, বলেন মারহাবা। সবাই কি পন্থী? সবাই আমরা ডানপন্থী। তো যাই হোক, আপনারা বসে আছেন, আলোচনা শুনতেছেন, আমারও খুব ভালো লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর যখন নবুয়তি পেলেন, কয় বছর পরে?
40 বছর পরে যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি তো নবুয়তি পেয়েছি, এখন আমার কার্যক্রম কোথা থেকে শুরু হবে, আমার কাজ কি কি, আমি কি শুধু এটা বন্ধ করলে ভালো হয়, আমি কি শুধু মুসলমানের নবী নাকি সকলের নবী? তাহলে প্রশ্ন কয়টি, আমি কোথা থেকে কাজ শুরু করব, দাওয়াতের কাজ কোথা থেকে শুরু করব? আমি কি শুধু মুসলমানের নবী নাকি সকলের নবী? আমার এই দাওয়াতি কাজ কতদিন পর্যন্ত চালু থাকবে? আল্লাহকে নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে যেখানে বানিয়েছি, যেখানে পাঠিয়েছি, সেখান থেকে আপনি দাওয়াতি কাজ করবেন, সেখান থেকে আপনি দ্বীনের কাজ করবেন। কারণ যে জায়গা থেকে যেখানে আপনাকে পাঠিয়েছি, বর্তমান বিজ্ঞান বলছে কাবা ঘর এটি সারা পৃথিবীর একদম নাভির উপরে অবস্থিত। সুবহানাল্লাহ পড়েন। সারা পৃথিবীর মাঝখানে আপনাকে পাঠিয়েছি আমি। আপনি সকলের নবী, আপনি শুধু মুসলমানের নবী নয়। আপনার এই কাজ চলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। দাওয়াতি কাজ কতদিন পর্যন্ত চলবে ভাই? কিয়ামত পর্যন্ত। নাকি থেমে যাবেন? 16 বছরে এত হামলা এসেছে, মামলা এসেছে, ইসলামী কর্মীরা ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই। এরপরে কি দাওয়াতি কাজ বাকি ছিল? এরপরে কি দাওয়াতি কাজ বন্ধ ছিল? যতক্ষণ পর্যন্ত শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, নিঃশ্বাস জারি থাকবে, দাওয়াতি কাজও চলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বললেন কিয়ামত পর্যন্ত আপনাকে এই দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি কাদের মাঝে দাওয়াতি কাজ করব? লোক লাগবে না? এখানে যদি আপনারা না থাকেন, আমি কাকে নিয়ে বয়ান করব? তো নবীজি আল্লাহকে বলেন যে আমি কাকে নিয়ে সর্বপ্রথম কাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী, সর্বপ্রথম আপনি আগে আপনার নিকটবর্তী যে লোক আছে তাদের কাছে যাবেন। আগে নিকটবর্তী যে যারা আছে তাদের কাছে আপনি ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য আগে ঘর সামলাতে হবে। কিছু আছে না, মুরল কিছু আছে না, নিজের মেয়ে 4 জনের সাথে প্রেম করে, আছে না নাই? স্কুলে গেলে এমন সাইজে বাড়াইবে ভাই, যত পোলাপান আছে জানলা খুলে আর দোকান খুলে তাকায় থাকে ওই মুরলের মেয়ে কখন স্কুলে যাবে একটু দেখবো, আছে না নাই? আবার ওই মুরলি যখন বিচার করবে, এই তোর মেয়ে পর্দা করে না, এই অমুকের বউ বাড়ায় যায়, অথচ ওর বউ বাড়ায় যায়, আছে না নাই? এরকম বলে। এরকম মুরল আছে না নাই? আগে আমার ফ্যামিলিকে হেফাজত করতে হবে, আমার পরিবারকে হেফাজত করতে হবে, এরপরে আমার মুরলগিরি গ্রামে চলবে, নয়তো চলবে, মুরলগিরি চলবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তুমি সর্বপ্রথম তোমার নিকটবর্তী যারা আছে তাদের কাছে আগে ইসলামের দাওয়াত নিয়ে যাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার বংশে, কুরাইশ বংশে টপ অফ দ্য লিডার, যারা বড় বড় লিডার, কাফেরদের সবচেয়ে বড় বড় লিডার, উতবা, শাইবা, মুগীরা, এরপরে ওমর, এরকম 25 জনকে দাওয়াত করলেন। কয়জনকে? 25 জনকে দাওয়াত করলেন। 25 জনকে দাওয়াত করার পরে তাদের জন্য একটি মেহমানদারির আয়োজন করলেন। মেহমানদারির আয়োজন করার পরে তাদের জন্য ভিআইপি খাবারের আয়োজন। এর জন্য আমাদের দাওয়াতি কাজ শুরু যেভাবে সেভাবে করলেই হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে তোমরা ইসলামের কথাটা আগে উপস্থাপন করবে, কিভাবে তোমরা প্রথমে দাওয়াতি কাজ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা আছে না নাই বলেন? আচ্ছা, সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিআইপি ভাবে খানা খাওয়ার আয়োজন করলেন। 25 জন কাফের। এই জায়গায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রিয় ভাইরা আমার, একটু বসলে ভালো হয়, একটু বসলে সাইলেন্ট হলে ভালো হয়, কথা কম বললে ভালো হয়। আলোচনা শুনতেছেন? মনোযোগ আছে আমাদের? 25 জন বড় বড় কাফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাওয়ার মজলিসে যখন খানা অ্যারেঞ্জমেন্ট করছেন, আবুল হেকাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলেই দেখো আমার এই ভাতিজা কোনো স্কুলে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কারোর কাছে গিয়ে ইসলাম শিখে নাই, কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, অঙ্ক, বাংলা, ইংরেজি কোনো শিক্ষাই সে শিখে নাই, অথচ দেখো সে কত সুন্দর করে খানা অ্যারেঞ্জমেন্ট করছে। সুবহানাল্লাহ পড়েন। আবুল হেকাম বললেন, ও আমার ভাতিজা, তুমি যেমন করে খানা অ্যারেঞ্জমেন্ট করছো, খানার আয়োজন করছো, মনে হয় গ্লাস রেখে পানি রেখে তোমার আঙ্গুল চুষে চুষে আমরা খাওয়া শুরু করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে খাবার খাওয়ালেন, খাবার খাওয়ানোর পরে তাদেরকে বললেন যে আনা কাইফা মিনকুম, চাচা আপনারা তো এখানে সকলে বসে আছেন, বলেন তো আমি আপনাদের মাঝে কেমন? আমি কি চোর? আমি কি গোন্ডা? আমি কি বদমাইশ? আমি কি লম্পট? আমি কি জিনাখার? আমি আপনাদের মাঝে কেমন? কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলে বলল, তুমি কেমন? আমরা এখানে 25 জন আছি, 25 জন যদি মতামত দিতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে, অনেক সময়ের ব্যবধান। অতএব আবুল হেকাম তুমি কোথায়? তুমি হচ্ছে এই মক্কা শহরের গভর্নর, তুমি হচ্ছে এই দেশের সবচেয়ে বিশ্ববিখ্যাত জ্ঞানের পিতা, তুমি আমাদের সকলের পক্ষ থেকে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন? সবাই বসে আছে, আবুল হেকাম দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে বললাম, ভাতিজা আমি যদি বলি তুমি চন্দ্রের মতো তোমাকে ছোট করা হবে, আবার আমি যদি বলি তুমি সূর্যের মতো এরপরও তোমাকে ছোট করা হবে। ও ভাতিজা, তোমার চেয়ে ভালো মানুষ আজ পর্যন্ত আর আসে না, পৃথিবীতে আর কোনোদিন আসবেও না। দেখতেছেন কেইসা ইয়াকিন পয়দা হওয়া, কি পরিমাণ বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল তাদের, কি পরিমাণ বিশ্বাস তাদের ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এবার আমি আপনাদেরকে একটি কাজ করতে নিষেধ করব। তিনি যখন দেখলেন ময়দান আমার, মাঠ আমার, এখন কোনো কথা বললে তারা কথা রাখবে, তখন তিনি বললেন একটি কাজ করতে আপনাদেরকে নিষেধ করব, আর দুটি কাজ করতে বলবো, তিনটি কাজ করতে বলবো, করবেন আপনারা? শুনবেন আমার কথা? এভাবে সে প্রশ্ন করছে, তারা বলল জি জি মুহাম্মদ শুনব। আবুল হেকাম দাঁড়িয়ে বললেন, ভাতিজা তিনটা কথা কেন, চারটা কথা কেন, 1 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 1 যুগ নয়, সারা বছর যদি তুমি এখানে কথা বলো, আমরা সকলেই তোমার নূরানি চেহারার দিকে তাকিয়ে আমরা সকলেই তোমার মুখের বয়ান শুনবো। তোমার নূরানি চেহারার দিকে তাকিয়ে সারা বছর আমরা বয়ান শুনবো, আমাদের ক্লান্তি আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন মাঠ এখন আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই কাজটি আপনাদের করতে নিষেধ করব সেই কাজটি হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু
বাবা। একটু গলায় সমস্যা হয়েছে, মানে সিজন পাল্টাচ্ছে তো, চেঞ্জ হচ্ছে সিজন। তবে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারতেছেন যে হুজুরের গলায় একটু সমস্যা। লা ইয়াখলুকু যুবাবা, রব ছাড়া যে সকল লাত মানাত উজ্জার ইবাদত করছেন এগুলো বাদ দিতে হবে। এটা একটা নিষেধ, এটা করা যাবে না। তো তখন তারা বলল তাহলে করবোটা কি বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কি কি কাজ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নেতা নাই। সুবহানাল্লাহ পড়ে। আর কি করতে হবে? আর দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। ওয়ালা তুশরিক মা'আর রাসূল, তিন নম্বর যে কাজটি করতে হবে, আল্লাহ রাসূলের সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না। তাহলে একটি কাজ করতে নিষেধ করেছে আর তিনটি কাজ করার জন্য বলেছে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শিরকের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? সকলে আমার কথা বুঝে থাকলে বলুন, শিরকের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? তাহলে এখন আপনারা বলবেন হুজুর, স্বাধীনতার পরে দেখছি বিভিন্ন জায়গায় মাদ্রাসার স্টুডেন্ট এবং ইসলামী কর্মীর ভাইরা তার রাত জেগে জেগে মন্দির পাহাড় দিচ্ছে, এরা কি শিরকের পক্ষে নয়? প্রশ্ন আসে কিনা? এরা কখনো শিরকের পক্ষে না। মাদ্রাসার স্টুডেন্ট কখনো রাত জেগে মূর্তি পাহারা দেয় না, রাত জেগে কখনোই মূর্তি পাহারা দেয় না, মন্দির পাহারা দেয় না। তারা রাত জেগে জেগে মানুষের জান পাহারা দেয়, যাতে করে আমাদের দাদা বাবুরা আবার উস্কানি দিয়ে এই বাংলাদেশকে একটা বিভ্রান্তিময় বেড়াজালে চক্রান্তের ভিতরে যেন না ফেলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কখনো শিরকের পক্ষে ছিলাম না, শিরকের পক্ষে নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ভাই এই কথা বলার পর তার চাচার নাম হচ্ছে আবু লাহাব। কি নাম? আবু লাহাব বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। আচ্ছা বলেন তো, আমাদের নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতো কে? আবু তালিব, খাজা আবু তালিব নাকি আবু লাহাব? আপনারা যে যেটা জানেন বলেন। নো, আবু লাহাব। আমি প্রমাণ দিচ্ছি, আমরা সকলেই জানি আবু তালিব, কিন্তু বেশি ভালোবাসতো আবু লাহাব। কেমন ভালোবাসতো? আবু লাহাব প্রত্যেক সোমবারের দিনে স্বর্ণের পেয়ালাতে আগুন জ্বালিয়ে এবং জাইতুনের তেল দিয়ে আগুন জ্বালিয়ে আল্লাহর হাবিবের জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবারে। এই 40 বছর এক সোমবারও সে বাদ দেয় নাই, প্রত্যেক সোমবারে সে নবীজির জন্মদিন পালন করেছে এবং কুরাইশ বংশের লোকদেরকে বলেছে, শোনো, তোমরা যদি কুরাইশ বংশের পরিচয় দিতে চাও তাহলে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন প্রত্যেক সোমবারের দিনে স্বর্ণের পেয়ালাতে জাইতুনের তেল রেখে আগুন জ্বালিয়ে তার জন্মদিন পালন করতে হবে, নতেব তোমরা আমার কুরাইশ বংশের পরিচয় কেউ দিবা না। আবু লাহাব এতটাই নবীজিকে ভালোবাসে।